সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্প শেষ না করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদারের যোগ সাজশে কাজই হয়নি এমন বিদ্যালয়ে অগ্রগতি দেখানো হয়েছে ৬০ থেকে ৮৫ ভাগ। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর এই বিষয়ে শিক্ষকদের কি বক্তব্য? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আসলে এই কাজটি মূলত করছে স্থানীয় সরকার জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর। মূলত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সিলেট জেলার ১৩টি উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পটি চলছে। সেটা কিন্তু ২০১৮ সাল থেকে প্রকল্পটি চলছে এবং ২০২৬ সালে গিয়ে এই প্রকল্পটি শেষ হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন উপজেলায় একেবারে যেসব বিদ্যালয়ে কাজ শুরু হয়নি, মাত্র মাটি ভরাট হয়েছে, কোনো জায়গায় কোনো জায়গায় ১০% ১৫% কাজ হয়েছে। কিন্তু অগ্রগতি যে রিপোর্ট সেটা দেখানো হয়েছে স্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের রিপোর্টে, সেখানে দেখানো হয়েছে যে এসব বিদ্যালয়ে প্রায় ৭০ থেকে ৭৫-৮৫ এরকম অগ্রগতি রিপোর্টে দেখানো হয়েছে। এবং ঠিকাদাররা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে ৫৫% থেকে ৮০% বিল কিন্তু তুলে নিয়েছেন, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। এবং সিলেটের বেশ কয়েকটি উপজেলায় এই কাজটি এখন পর্যন্ত চলমান আছে এবং এই কাজে দুর্নীতি অনিয়মের তথ্য পাওয়া গেছে। এবং এসব জায়গায় যেটা আমরা লক্ষ্য করেছি এবং বিদ্যালয়গুলো ঘুরে যেটা দেখেছি যে এসব জায়গায় যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যেগুলো আছে, যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজগুলো পেয়েছে, তারা আসলে মূলত এই অঞ্চলের না, সিলেটের না, অন্য এলাকার বাসিন্দা। আমি যে একটি উপজেলার কথা বলি, ওসমানীনগর উপজেলার বেশিরভাগ কাজ পেয়েছে সোনালী সিন্ডিকেট নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখানকার যে ঠিকাদার, তিনি কিন্তু সরাসরি কাজটা তত্ত্বাবধান করছেন না, তিনি কাজটি পাওয়ার পর এখানে আরো অন্য ঠিকাদারের কাছে এই কাজগুলো বিক্রি করে দিচ্ছেন। ওই ঠিকাদার আবার অন্যজনের কাছে এই কাজগুলো বিক্রি করে দিচ্ছে। আমরা যেটা দেখেছি যে একটি কাজে ৩-৪ ঠিকাদারের হাত পেদল হওয়ার পর মূলত কাজ হওয়ার কথা। তখনই বুঝতে পারছেন যে আসলে এই কাজগুলো কতটুকু ভালোভাবে হচ্ছে এবং যেসব জায়গায় কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, ২৪৭টি বিদ্যালয়ের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এগুলো তো নানা অনিয়ম হয়েছে। প্রায় ৩০-৫৫% কাজ করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় যারা কমিটি আছে, পরিচালনা কমিটি, তাদেরকে কনভিন্স করে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই কাজ করে দেওয়া হবে, এমন কথা বলে হস্তান্তর নথিতে তারা স্বাক্ষর নিয়ে ফেলেছেন এবং পুরো বিল উত্তোলন করেছেন। এরকমই আমরা মঞ্জুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সিলেট থেকে মঞ্জুর আহমদ।